আজকে যে বিষয়ে কথা হবে ভিডিওতে, যে 26,000 যখন শিক্ষকদের চাকরি চলে গেল, তখন কিন্তু ভাগ্য খুলতে চলেছে হচ্ছে কাদের? প্যারা টিচারদের। তারা কেউ 1 দশক, 1.5 দশক এবং 2 দশক প্রায় অলরেডি চাকরি করে ফেলেছে। সেই প্যারা টিচারদের কিন্তু দুরবস্থা, মানে তাদের যা বেতন পরিকাঠামো, একজন শিক্ষকের যে স্ট্যাটাস রয়েছে, একজন শিক্ষক আর একজন যখন পার্মানেন্ট একজন এসএসসির মাধ্যমে যে শিক্ষক একই সাথে যখন একই স্কুলে থাকছেন, কারো বেতন 80-90 হাজার টাকা, 1 লাখ এবং 1,10,000 টাকা, এবং প্যারা টিচারদের কিন্তু বেতন একদম নিম্নমানের। ফলে প্যারা টিচারদের মনে কিন্তু একটা বড় দুঃখ, কিন্তু সেই দুঃখ কি মিটতে চলেছে এই নিয়ে এই ভিডিওতে আজকে চর্চা হবে। তার কারণ একটা বিষয় আমি আপনাদের জানিয়ে দিচ্ছি দর্শক, যে প্যারা টিচারদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই কমিটিকে কি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ মতো 4 জনকে নিয়ে একটি কমিটি গঠন করেছে। একজন শিক্ষাবিদকে রাখা হয়েছে, তার সাথে সাথে চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম রয়েছেন এবং মুখ্যমন্ত্রী নিজেও। সেখানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে শিক্ষক ঘাটতি মেটাতে, কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে যে 2014 সালের টেট এবং 16 সালের এসএসসি নিয়ে কিন্তু মহা কেলেঙ্কারির সঙ্গে কিন্তু রাজ্যের শিক্ষা দপ্তর এই মুহূর্তে জড়িত হয়ে পড়েছে। ফলে একটার পর একটা কেস চলতে আছে। এই পরিস্থিতি কিন্তু বাংলায় নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ভেরি রাফ অ্যান্ড টাফ পরিস্থিতি। কারণ এর আগে রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্তন ব্রাত্য বসু গ্রেপ্তার হয়েছে, সেটা হচ্ছে দুর্নীতির জন্য। সেই পরিস্থিতিতে নতুন করে কিন্তু প্যারা টিচারদের জন্য ক্লাস 5 যে রয়েছে, সেই ক্লাস 5কে কিন্তু নিয়ে আসা হচ্ছে আপনার কোথায়? প্রাইমারি লেভেলে। ফলে প্রাথমিক স্তরে যে সমস্ত প্যারা টিচার রয়েছেন, তাদের বেতন মিনিমাম হতে চলেছে 25-30 হাজার টাকা। একদিকে যেমন ক্লাস 5কে যদি নতুন করে এদিকে নিয়ে আসা হয় তোমার প্রাইমারি লেভেলে, তাহলে একদিকে যেমন স্কুল সংখ্যা কম থাকছে, স্কুল সংখ্যা তখন কম থাকলে অবশ্যই শিক্ষকের পরিমাণটা কম লাগবে। ফলে রাজ্য সরকার চেষ্টা করছে যে তড়িঘড়ি শিক্ষকের অনুপাতটা কমাতে। এই জন্য কিন্তু ক্লাস 5কে কিন্তু যুক্ত করে দেওয়া হতে পারে আপনার প্রাইমারি লেভেলে। আরেকদিকে 8 এবং 9, সেই ক্ষেত্রে কিন্তু যারা তোমার এই মুহূর্তে হাই স্কুলে যারা প্যারা টিচার রয়েছেন, তাদের বেতন কিন্তু তার সাথে সাথে বৃদ্ধি হয়ে যাবে এক কথায় 30-35 হাজার টাকা। প্রাইমারি লেভেলে হচ্ছে 20-25 হাজার টাকা, আর হচ্ছে তোমার আপনার যারা হাই স্কুলে রয়েছে প্যারা টিচার, তাদের বেতন কিন্তু 25-30 হাজার টাকা। একদিকে তাদের বেতন পরিকাঠামো যেমন বৃদ্ধি হবে, তার সাথে সাথে কিন্তু নতুন করে তাদের ভাগ্য খুলতে চলেছে। এবং তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ মতো ব্যক্তি এই রিপোর্ট কিন্তু জমা দেওয়ার আপনার আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেবে এবং শেষ সিদ্ধান্ত নেবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এক কথায় 26,000 চাকরি গেল এবং ভাগ্য খুলতে চলেছে প্যারা টিচারদের। কারণ শিক্ষকের যে ভ্যাকেন্সি, যে শিক্ষকের যে চাহিদা, সেই শিক্ষকের চাহিদা মেটাতে কিন্তু দেরিতে হলেও প্যারা টিচারদের কাজে লাগাতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই।